বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন বাসায় ছিলাম। তো এখন চলে আসছি বাবার বাড়িতে। তো চলে আসছি বলতে এখনও বাসায় ঢুকে নাই, চলে আসছি আর কি বাচ্চাদেরকে নিয়ে, কাপড় চোপড় নিয়ে কিছুদিন থাকবো, তারপর আবার তো চলে যেতে হবে। তো এই তো ইভা আর আন্নি এসান পিছনে আছে, নানুর দেখা পাওয়া গেছে রাস্তার মধ্যেই। তো ওখানে আর কি আম্মার সাথে, তো আম্মার সাথে ও আবার আসবে। তো আমরা চলে আসছি বাসায়। বাবু গিয়েছিল, তো বাবু গিয়ে আমাদেরকে নিয়ে আসছে। আর এদিকে আমার 2 নম্বর বোনের ওই ছেলেটা ছোট থাকতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, ছোট্ট মানে কিউট বেবিটা। তো বেবিটার 2.5 মাস হয়ে গেছে। তো এই আর কি, তো আস্তে আস্তে একটু বড় হচ্ছে, সবাই ওর জন্য মাশাআল্লাহ বলবেন আর দোয়া রাখবেন। তো তারপর পরদিন সকালবেলা দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছিলাম, তারপর বিকেলবেলা রাতেরবেলা খাওয়া দাওয়া করার পর সবাই একসাথে কথাবার্তা তো চলছিলই। তো যাই হোক, এখানে সকালবেলা খুদের ভাত রান্না করা হয়েছে, পেঁয়াজ মরিচের একটা ভর্তা আর পুঁটি শুটকির ভর্তা, আর সাথে ডিম ছিল। তো আমরা বড়রা খাই নাই, বাচ্চাদেরকে ডিম দেওয়া হয়েছিল আর সাথে ভর্তা ছিল। আর ইভা আয়াতকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো ও মানে মেহেদিটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। তো এই তো আমি বাবার বাড়িতে আসছি। আম্মা এখানে বাজার নিয়ে আসছে তেলাপিয়া মাছ, তারপর জাটকা মাছ এখানে আম্মা বানাইতেছে। তেলাপিয়া মাছ অলরেডি কাটা শেষ, আর জাটকা মাছগুলা বানাইতেছে। জাটকা মাছগুলা অনেক বড় বড়, ফ্রাই করলে অনেক ভালো লাগে না আম্মা? এইখানে হয়েছে ফুলকপি, তারপর হয়েছে শিম আছে, লাউ আছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে। আজকে বাবার বাড়িতে আসছি, তো গতদিন আসছি, তার জন্য একটু সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি। আমার বোন বলছে ফুলকপি পাকোড়া খাবে, তার জন্য আম্মা বেশি করে একদম ফুলকপি নিয়ে আসছে। আর যেহেতু আমরা অনেকজন লোক সদস্য, মানে আমরা সবাই একসাথে, তো তার জন্য মানে বেশি না করলে হইব না আর কি, তার জন্য। এখানে হয়েছে বুটের ডাল রান্না করছে, আর এইখানে আনিশার জন্য একটুখানি খাসির মাংস রান্না করছে। এখান থেকে উঠায় বক্সে রেখা দিছে যেন আরেকদিন খাইতে পারে। আর আজকে দুপুর বেলার জন্য এখানে এসে আলু দিয়ে গরুর মাংস। আমাদের মাটির চুলা তো ঘরে আছে, সিলিন্ডার গ্যাস আমাদের মাটির চুলার মধ্যে রান্না করে, তার জন্য পাতিলগুলা একটু কালো। আর ঘরের মধ্যে ইলেকট্রিক চুলা, তারপর আরো একটা গ্যাস আছে না, ওই গ্যাসটাও আছে, কিন্তু ভুলে গেছি। সিলিন্ডার গ্যাসও আছে, কিন্তু ওই তো মাটির চুলার মধ্যে বেশি রান্না, তো তার জন্য দুপুরের রান্নাটা বেশিরভাগ মাটির চুলার মধ্যেই করে। আর এইখানে হয়েছে ভাত রান্না করে মাত্র আম্মা ঘরে নিয়ে আসছে। তো ভাত এখন সবাইকে দিব। আনিশা তুমি সরো, এরকম করতেছো কেন? আর এইখানে হয়েছে কি, আমার ভাইকে এখন ভাত দিতেছি। তো ও আজ মাংস দিয়ে খাবে, তো আলু সবারই অনেক বেশি পছন্দ। এইখানে হয়েছে গিয়ে আলু আর মাংস দিচ্ছি, আলুগুলো আস্তে আস্তে দিছে। আর এই যে হাড় মাংস, আজকের মাংসগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় হাড্ডি আছে, হাড্ডিগুলো অনেক সুন্দর। বাবুকে ভাত দিয়ে দিতেছি, তারপর বাচ্চাদের খিদা লেগে গেছে, বাচ্চাদেরকেও দিয়ে ফেলবো। এই তো মাত্র আম্মা বাজার থেকে আসছে, তো তার জন্য একটুখানি আজকে লেট হয়ে গেছে। তো বাবুকে খেতে দিই। এই যে বাবুরে প্রথম ভাত দিলাম। দেখাইতে না করছে, এই যে বাবু, এই যে ও হয়েছে আমার 2 নম্বর বোনের ছেলেটা আর কি। এর আগে যে ছোট্ট বেবিটারে দেখাইছিলাম, ওর 2.5 মাস না, 2.5 মাস হয়ে গেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। নতুন আলু দিয়ে গরুর মাংস অনেক মজা, মুরগির মাংস হইলেও ভাল লাগে।